আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম শ্রীরামপুরের ছাত্রা শীতলা পুজোতে। তো সেই মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর পুজোর অনুষ্ঠান সূচি শিডিউলটা পুজোটার কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখা যাক আজকে। এবার চলে এলাম শ্রীরামপুর স্টেশনে। এখান থেকে সোজা যাব ছাত্রা শীতলা মন্দিরে, ঠিক আছে? সেইখানে কিন্তু আজকে পুজো মানে মা আগমন করবে, সেটাই তোমাদের দেখাবো এবং পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো চলো গিয়ে দেখাই। আর 3 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে? শ্রীরামপুর স্টেশনের রেল লাইন দিয়ে কিন্তু একটি রাস্তা সোজা চলে এসেছে ছাত্রা শীতলা মায়ের মন্দিরের সামনে, সেইখান দিয়ে আমি এলাম। আর এটা হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ, দেখতেই পাচ্ছ। চাতাল বলতে পারো। এইখানে মানুষ থাকে, মাকে দর্শন করে দাঁড়িয়ে। আর এই ভেতরেই কিন্তু মা, আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো, মা ভেতরে সাজছেন বিভিন্ন সাজসজ্জায়। ঘণ্টাটা রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তোমাকে দেখাবো। আর এটা হচ্ছে কিন্তু পুরো পুজোর নির্ঘণ্টটা রয়েছে, দেখতে পাচ্ছ। একটু পজ করে দেখে নিও। আর খুব সুন্দর করে এই ছাত্রা শীতলা মায়ের যে মন্দির চত্বর, সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এবার মাকে একটু দেখে নিই। শীতলা মা, ছাত্রা শ্রীরামপুরের শীতলা মা। দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে মাকে পুজো দেওয়ার জন্য। এই জাস্ট কিছুক্ষণ আগে মন্দিরটা উদ্বোধন, মানে মন্দির খুললো। মাকে আমরা দেখছি সাজে গহনার পর মাকে কিন্তু অলংকারে সুসজ্জিত হয়ে মা কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু এই নির্ঘণ্টটা পুরো অংশটা রয়েছে, আর দেখতেই পাচ্ছ ওখানে মানুষজন রয়েছে। এই ঠাকুরমশাইদের কাছে কিন্তু মায়ের পুজোর জন্য তোমরা দিতে পারো। সকাল 10টা থেকে পুজো শুরু হয়, মানে সকাল 10টা বা 9টা থেকে কিন্তু পুজো শুরু হয় এবং রাত্রি 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। এই টাইমের মধ্যে এসে কিন্তু তোমরা প্রত্যেক দিন মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারো। আর পুজো দেওয়ার জন্য যে ফুল বা আরও সামগ্রী, যে ধূপ, মোমবাতি, এইগুলো যদি লাগে তোমরা পাশের দোকানেই রয়েছে, মন্দিরের পাশেই দোকান রয়েছে, সেখান থেকে কিনে তারপরে কিন্তু মাকে পুজো দিতে পারো। জবা ফুলের মালাও দিতে পারো। প্রচুর মানুষ কিন্তু মাকে দিয়েছে। মায়ের মুখশ্রীটা আমার খুব মায়াশীল লাগলো। আর টানা টানা চোখের মা রয়েছে এখানে, মা শীতলা। অসামান্য দেখতে কিন্তু মাকে এখানে। তার সাথে মায়ের এই বছর গোল্ডেন কালারের সাজসজ্জায় মা সজ্জিত হয়েছেন। মায়ের চালচিত্র থেকে শুরু করে আরও যে অলংকার রয়েছে সমগ্রটাই। আর এখানে দেখো দুজন সখী রয়েছে। তো এইভাবে কিন্তু ঠাকুরটি সেজে উঠেছে আর খুব সুন্দর লাগলো কিন্তু। এই যে দুজন সখী রয়েছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু ঠাকুরটিকে সাজিয়ে তোলা হয়েছে, অসামান্য দেখতে লাগছে। এখানেও কিন্তু মার 3জন সখী রয়েছে, দেখতে পাচ্ছ। ওইদিকে 3জন সখী, এদিকে 3জন, মানে টোটাল 6জন সখী রয়েছে। ষষ্ঠ সখী নিয়ে মা কিন্তু এই মন্দিরে বিরাজমান। বৃহস্পতিবার অবধি মানে ঠাকুর থাকবে, দশমী রয়েছে বৃহস্পতিবার। তারপরে হয়তো একদিন থাকবে বা সেদিনকেই বিসর্জন হয়ে যাবে। তো তোমরা দেখে নিতে পারো, অনেক দিন টাইম আছে হাতে। মাকে আসো, মাকে পুজো দাও, মাকে দর্শন করো, মন্দির দর্শন করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সমগ্র ছাত্রার এই অঞ্চলের এটাই কিন্তু একটা বৃহৎ উৎসব বলে গণ্য করা হয়। তো আমি এখানে একটা মহাদেবের মূর্তি, মানে শিবলিঙ্গ রয়েছে। সবাই মানুষজন আসছে মায়ের দ্বার খুলে দেওয়ার পর, সবাই মাকে এসে দর্শন করছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। আর আমার কিন্তু এই অংশটাকে দেখতে বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগলো কিন্তু। আর বেশ জাগ্রত কিন্তু এই শীতলা মা এই শ্রীরামপুর ছাত্রা অঞ্চলের মধ্যে বেশ জাগ্রত, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর প্রচুর মানুষ কিন্তু এই সময় এসেছিলেন মাকে একবার দর্শন করতে এবং তাদের মনোকামনা যা রয়েছে সেগুলো মাকে জানাতে। তো মা তো সবার, তাই তার সকল সন্তানকে তার সে আশীর্বাদ দেবে, এটাই কাম্য।
তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগলো কিন্তু। আর এই মন্দির চত্বরের মধ্যে কিন্তু অনেক রকমের মেলা বসে। এখানে কিছু মানুষ মাকে ধূপ দেখাচ্ছে দেখতে পাচ্ছ। আর যারা যাচ্ছেন তারা একবার করে মাকে নমস্কার করে তারপরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর প্রচুর কিন্তু এখানে স্টল বসেছে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে, যেমন রান্নার জিনিসপত্র রয়েছে, বাসন টাসন রয়েছে, তারপর ঘর সাজানোর জিনিস রয়েছে। এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে কিন্তু এই অংশে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমার কিন্তু এই বছরের মায়ের অলংকার এবং সাজ দুটোই কিন্তু গত বছরের তুলনায় বেশ ভালো লেগেছে, কারণ গোল্ডেন কালারের সাজে মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। বলা যেতে পারে মা এখানে কিন্তু রাজ ইন্দ্রাণী বেশে রয়েছেন। আর এখানে অনেক রকমের রাইড রয়েছে। আর এটা হচ্ছে জিটি রোড, ফুলি থেকে যদি আসো স্টেশন থেকে, তাহলে এই সামনেই রাস্তা ধরেই তোমরা আসবে, তারপরে কিন্তু এই বাঁদিকে বাঁক নিয়ে নেবে, ঠিক আছে? শেওড়াফুলি থেকে আমার মনে হয় বেশি হাঁটতে কম হয়, মানে 16 মিনিট মতো হাঁটা আছে। শ্রীরামপুর থেকে কিন্তু স্টেশন থেকে 18 মিনিটের হাঁটা, এই রাস্তার রেল লাইনের যে গায়ে দিয়ে যে রাস্তাটা সেখান দিয়ে তোমাদের আসতে হবে। তো বলে দিলাম, শ্রীরামপুর স্টেশন থেকেও আসতে পারো, শেওড়াফুলি স্টেশন থেকেও আসতে পারো, শ্রীরামপুর থেকেও আসতে পারো, ঠিক আছে? তো দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এটা গত বছরের মা শীতলায় রয়েছে, দেখতেই পাচ্ছি। এটা গত বছরে মানে 2025 সালের মা শীতলা রয়েছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু মা শীতলাকে 2025 সালে গঠন করা হয়েছিল। মায়ের মুখশ্রীটা কিন্তু একটু আলাদা ছিল গত বছরের থেকে, এই বছরের মুখশ্রীটা একটু আলাদা। তো আমার কিন্তু খুব ভালো লাগলো এই বছরের যে মায়ের মুখশ্রীটা ছিল সেইটা। এটা গত বছরের দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরাই জানাবে। আমার তো স্পেশালি যদি পার্সোনালি বলো তো 2026-এরটাই বেশ ভালো লেগেছিলো। এই বছর এটা ঠিক আছে, মোটামুটি খারাপ বলবো না, কারণ কোনো মায়ের রূপই খারাপ হয় না। তো বেশ ভালোই লাগলো, কিন্তু গত বছরটা এর থেকেও বেশি ভালো লাগলো আমার। যাই হোক, তুলনা করছি না, আমি এমনি তোমাদের বললাম যেটা আমার ভালো লেগেছে, আমি সেটাই জানালাম। আর বলে দিচ্ছি এই পুজোটা কিন্তু সোমবার 23 তারিখ থেকে আপ টু বৃহস্পতিবার পর্যন্ত আছে। আমি নির্ঘণ্টটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। আর প্রত্যেক দিনই কিন্তু পুজো নেওয়া হয়, যে কোনো সময় এলেই কিন্তু মায়ের উদ্দেশ্যে তোমরা পুজো দিতে পারবে, এটা জানানোর ছিল, এটা আমরা জানিয়ে দিলাম। এবং অনেকে কমেন্ট করে জানতে চায় যে কখন কটার সময় পুজো নেওয়া হয়, কোনো স্পেসিফিক টাইম আছে কি না, সমগ্রটা জানিয়ে দিলাম, ঠিক আছে? আর মন্দিরের সামনে পুজো কিছু দেওয়ার, যেমন বিবাহ দেওয়ার বা বলিদান দেওয়ার বা তোমার গাড়ি পুজো দেওয়ার বিভিন্ন পয়সা দক্ষিণা রয়েছে, সেটা কিন্তু এখানে। বন্ধুরা, এতক্ষণ দেখছিলে শ্রীরামপুর ছাত্রা শীতলা পুজো। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমার ইচ্ছা ছিল আগমনটা করার, কিন্তু একটু ট্রেনের লেটের কারণে আমি আগমনটা মিস করে যাই, তাই মাকে পুজোর আগে তোমাদের দেখিয়ে দিলাম, আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, তো যদি ভালো লেগে থাকে মা দর্শনটা অবশ্যই কিন্তু লিখে জানিও। আর মা কিন্তু এই বছর বেশ সুন্দরভাবে সাজসজ্জায় অলংকারে অলঙ্কিত হয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল মাকে, সেটাই তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। আর এই পুজোটি বৃহস্পতিবার পর্যন্ত আছে, আর প্রত্যেক দিন সকালবেলা থেকে কিন্তু রাত্রি 9টা পর্যন্ত মায়ের পুজো নেওয়া হয়। ওখানে অনেক ডালার কাউন্টার রয়েছে, ফুলেরও কাউন্টার রয়েছে, সেখান থেকে স্টল থেকে ফুল টুল নিয়ে কিন্তু মাকে পুজো দিতে পারো তোমরা, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হবে। এরকম আরও নিত্য নতুন পুজো দেখার জন্য আমার চ্যানেলটাকে জুড়ে থেকো, এবং উৎসব দেখার জন্য ভগবান কেন্দ্রিক। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা বাই বাই। আমি সিদ্ধার্থ আজকের মতো বিদায় জানাচ্ছি।